গরম হোক কি ঠান্ডা, এই চকলেটই ক্রিমি স্মুথ ঠান্ডা ঠান্ডা চকলেট আইসক্রিম কার না ভালো লাগে। আর এটা আপনারা বানিয়ে নিতে পারবেন বাড়িতেই খুব সহজেই, যেটা তৈরি হবে বাজারের নামি দামি ব্র্যান্ডের চকলেট আইসক্রিমের মতন। এই চকলেট আইসক্রিম তৈরি করার জন্য আমি প্রথমেই ডার্ক চকলেট কিছু ক্রাশ করে নেব, আর তারপরে ওভেনের মধ্যে কড়াই বসিয়ে দিয়ে দিলাম প্রায় 1 লিটারের মতন দুধ। এখন দুধটাকে প্রায় অর্ধেক হওয়া পর্যন্ত খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে, মানে শুকিয়ে নিতে হবে। যখন দেখবেন দুধটা প্রায় অর্ধেক হয়ে এসেছে তখন এখানে মিলিয়ে দিন মিল্ক পাউডার। আমি 4 টেবিল চামচ মিল্ক পাউডার দিয়েছি। মিল্ক পাউডার দিলে দুধের মধ্যে যেটুকু জল থাকে সেটা অ্যাবজর্ব করে নেয়। আর তারপরে 3 টেবিল চামচের মতন কোকো পাউডার আর দিয়ে দিলাম প্রায় 4 থেকে 5 টেবিল চামচের মতন কনডেন্স মিল্ক। আমি এখানে কনডেন্স মিল্কটা অল্প দিয়ে কিছুটা চিনি মিলিয়েছি প্রায় 5 চামচের মতন। আর তারপরে দিয়ে দিচ্ছি প্রায় 1 টেবিল চামচের মতন কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার ঠিক এইভাবে একটা বাটির মধ্যে কিছুটা গরম দুধ নিয়ে ভালো করে মিলিয়ে তারপরে অ্যাড করবেন। আর তারপরে ভালো করে মিশিয়ে নিন। এখন দুধের মধ্যে দেখুন কিছু কিছু লাম্পস আছে, মানে যে কটা আমরা পাউডার দিয়েছি কিছু কিছু লাম্পস হয়ে গেছে। তাই জন্য মিক্সিং জারের মধ্যে আমি এই দুধটাকে ঠান্ডা হওয়ার পর দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 4 থেকে 5 টেবিল চামচের মতন ফ্রেশ ক্রিম। এখন খুব ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। ব্লেন্ড করার পর দেখুন একদম স্মুথ হয়ে গেছে, যেটুকু লাম্পস ছিল সব লাম্পস একদম মিলিয়ে গেছে। আর তারপরে যেই পাত্রের মধ্যে আমি আইসক্রিমটা জমাবো সেই পাত্রের মধ্যে পুরো মিশ্রণটাকে ঢেলে দিলাম। পাত্রের মুখটা বন্ধ করে ফ্রিজারে রেখে দিতে হবে প্রায় 4 থেকে 5 ঘন্টার জন্য। 4 থেকে 5 ঘন্টা এই কারণে বললাম, কারণ 4 থেকে 5 ঘন্টা পর আমি আবার একবার মিক্সিং জারের মধ্যে দিয়ে এটাকে আরেকবার ব্লেন্ড করে নেব। একবার ব্লেন্ড করলেই হবে, একবার কি দুবার, এর থেকে বেশি ব্লেন্ড করা দরকার হয় না, না হলে আইসক্রিমে যেটুকু অংশ জমেছে সেটা একদম মেল্ট হয়ে যাবে। অল্প মেল্ট হলেই হবে। এই প্রসেসটা করলে আপনাদের আইসক্রিম একদম স্মুথ হবে, বাইরের আইসক্রিমের মতন, মানে নামি দামি ব্র্যান্ডের আইসক্রিমের মতন স্মুথ টেক্সচারটা পাবেন। এখন একবার ব্লেন্ড করে সেই বক্সের মধ্যে আবার আমি মিশ্রণটাকে ঢেলে ওপর থেকে দিয়ে দিচ্ছি একটা বেকিং পেপার। খুব ভালো করে এটা বসিয়ে দেবেন আইসক্রিমের সাথে, যাতে ভেতরে আইস ক্রিস্টাল না জমে। আর তারপরে এটাকে ভালো করে মুখ বন্ধ করে ফ্রিজারে রেখে দেবো সারা রাতের জন্য। আইসক্রিমটা যেন খুব স্মুথ হয় তার জন্য এই প্রসেসটা অবশ্যই ফলো করবেন। পরের দিন সকালে দেখুন আমি যখন এটাকে ওপেন করেছি প্রায় আমার আইসক্রিমটা খুব ভালো মতন জমে গেছে। বেকিং পেপারটা ওঠানোর পর দেখুন কতটা স্মুথভাবে উঠে আসছে। আর একদম বাজারের আইসক্রিমের মতন বাড়িতেই তৈরি হয়ে গেছে আমাদের হোমমেড চকলেট আইসক্রিম। ব্যাস আমি ঠান্ডা ঠান্ডা সার্ভ করে দিলাম। বাড়িতে বাচ্চাদের বলুন আর বড়দের এই আইসক্রিম ভীষণ পছন্দের। ওপর থেকে আমি কিছু চকো চিপস এবং চকলেট সিরাপ দিয়ে সার্ভ করে ফেললাম। আমার এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আমার ফেসবুক পেজটিকে ফলো করে দেবেন যাতে নতুন নতুন রেসিপি আপনাদের কাছে নিয়ে আসতে পারি। ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। আসছি নতুন ভিডিওতে নতুন রেসিপির সঙ্গে। এখনকার মতন ধন্যবাদ।